হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আপনাদের সকলকে আমার এবং বিশ্বজিতের তরফ থেকে আন্তরিক আনন্দিত জয়গুরু। আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে। আপনাদের সকলকে আমি আজকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। কারণ আজকের এই ভিডিওটিতে না অনেক কিছু দেখানোর আছে আপনাদের সকলকে। প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমার অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমরা চলে যাচ্ছি একটি বিশেষ জায়গায় এবং নিয়ে নিয়েছি আমরা আমাদের বাহন, সেটি হলো আমাদের স্কুটি। বেস্ট। তো আমরা স্কুটি নিয়ে চলে যাচ্ছি একটি বিশেষ জায়গায়। কোথায় যাচ্ছি কিছুক্ষণ পরে বলছি। বাই দ্য ওয়ে, এখন আছি জালুকবাড়ি, হাইওয়ে হয়ে যাব আমরা সেই বিশেষ জায়গায়। তো সম্পূর্ণ জার্নিটা আমি আপনাদের সকলের সাথে শেয়ার করার জন্য সুপার এক্সাইটেড। তাই প্লিজ ভিডিওটি দেখবেন। অনেক রিস্কে ভিডিও বানিয়েছি কিন্তু, হ্যাঁ, কারণ যে স্পিডে গাড়ি যাচ্ছিল না, মোবাইল ধরাটাই অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল আমার জন্য। তথাপিও বানিয়েছি যাতে আপনাদের সকলের সাথে আমাদের এই অ্যাডভেঞ্চারাস জার্নিটা শেয়ার করতে পারি। আমি ভীষণ বেশি ভালোবাসি অ্যাডভেঞ্চার করতে, এবং আমার ফ্রেন্ড বিশ্বজিৎ উনিও খুব বেশি ভালোবাসেন। তাই আমরা দুজন বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানেন? আর বেশি সাসপেন্স করাটা ঠিক হবে না, না, তাই বলেই ফেলি। যাচ্ছি আমরা পাহাড়। ইয়ে কি মজা, তাও কি স্কুটি করে। কারা কারা আমাদের মতন পাহাড়ে গেছেন, যান স্কুটি বা বাইক নিয়ে, টু হুইলারে যান, প্লিজ আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। কারণ আমার যেটা এক্সপিরিয়েন্স ছিল না, অসাধারণ ছিল। আর অসাধারণ অনেক কিছুই ছিল, বলছি যেতে যেতে অনেক কথা হবে। তো যাই হোক, পাহাড়ে এভাবে করে যাচ্ছি, ভাবিনি এভাবে করে যেতে পারবো কোনো দিনও, কারণ সবসময় ফোর হুইলারেই গেছি। ফার্স্ট টাইম টু হুইলারে যাচ্ছি। যেহেতু পাহাড়, পাহাড় মানে তো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, নদী, গাছপালা, ওয়েদারের তো আলাদা রকমেরই ভাব দেখতে পারা যায় পাহাড়ে গেলে। আমার কথার সাথে রিলেট করতে পারছেন তো? ভাবতে পারেন তো এই ভিডিওটি কেন আপনাদের সকলকে আমি সম্পূর্ণ দেখার কথা বললাম? দেখতে পাচ্ছেন এ সাইডে কি সুন্দর নদী, ভীষণ বেশি ভালো লাগছিল দেখতে। ক্যামেরাতে কতটুকু বন্দি হয়েছে বুঝতে পারছি না, বন্দি তো আমিই করেছি। দেখেন তো কি উল্টাপাল্টা কথা বলছি। যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমিও একদম পাগলই হয়ে গেছি, তাই উল্টোপাল্টা বলছি। কিন্তু যেহেতু আমি একজন নেচার লাভার, আমার ভীষণ বেশি ভালো লাগছিল। দেখতে পাচ্ছেন তো আকাশ, গাছপালা এবং পাহাড়ের একটি অনেক সুন্দর জিনিস যেটা আমার অনেক বেশি ভালো লাগে, গাছপালার মাঝে দিয়ে যে সূর্যের কিরণটা, কিচ্ছু অসাধারণ লাগে, অপূর্ব সৌন্দর্য, মানে এক্সপ্লেন করা যাবে না, নিজের চোখে না দেখলে এক্সপ্লেনই করা যাবে না। তথাপি আমি চেষ্টা করেছি ক্যামেরার মাধ্যমে আপনাদের সকলের সাথে শেয়ার করার। তো চলে যাচ্ছি সেই মজা। অনেক গান শুনতে শুনতে যাচ্ছিলাম, ভালো লাগছিল। হাওয়ার চোটে গান তো কমই শোনা যাচ্ছিল, তথাপিও বললাম আর যতটুকু শুনতে পারছিলাম। তো অনেকটা পথেই পার হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ঢুকেই যাব। কোথায় জানেন? বলেই ফেলি, শিলং। আমরা যাচ্ছি গুয়াহাটির থেকে শিলং, কারণ আজকে শিলংয়ে আছে কিছু বিশেষ। তার জন্য কি বিশেষ আছে, কেন যাচ্ছি, সেটি আপনাদের সকলকে আমি কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। তো যাই হোক, শিলংয়ে এন্টার করার সময় এই ব্রিজটা অসাধারণ লাগে সত্যি, কারণ এক সাইডে আছে নদী, এক সাইডে আছে খাই। আর এই ব্রিজটা না রাত্রিবেলা এত সুন্দর লাগে, পোলগুলো আছে না, পোলগুলোর মধ্যে অনেক লাইট আছে। যখনই এসেছি বিকালবেলাটাও দেখেছি, কিন্তু আজকে হবে না, কারণ আজকে আমাদের আবার রিটার্ন করতে হবে। তো কিছুক্ষণ যাওয়ার পরে এখানে অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম, প্রাকৃতিক সৌন্দর্যের একটি রূপ। তাই ভাবলাম একটু সময় দাঁড়াই, রেস্টও হয়ে যাবে আর আপনাদের সকলকে দেখানো হয়ে যাবে। দেখেন তো সামনে একটি নদী রয়েছে, দুটি, একটি যেটাই হোক আপনারা ডিসাইড করুন। একটি হলো গ্রিন কালারের, একটি হলো ব্লু কালারের। আমার তো এরকমই লাগছিল, আমাকে বিশ্বজিৎ বলছিলেন না দুটো একই কালারের, খালি গাছপালার জন্য লাগছিল। আপনারা কি বলেন প্লিজ আমাকে জানাবেন। তো পাহাড়ে এসেছি, ফটোশ্যুট না করলে হয় বলেন তো? তাই কিছুক্ষণ দাঁড়িয়ে অনেক ফটোশ্যুট করলাম, ভালো লাগছিল, কারণ ওয়েদারটাই অনেক অন্যরকম, তাই ফটোজে অনেক ভালো লাগে। যেহেতু টু হুইলারে এসছি আরও বেশি ভালো লাগছিল, দাঁড়াতে পেরেছি এক সাইড করে। তখন ওনার একটু কথা শোনা যাক, কিছু বলবেন আপনি? হ্যাঁ, দেখা যাচ্ছে না তো আপনাকে। তো কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা আমাদের আবার জার্নি শুরু করলাম। চলে যাচ্ছি শিলংয়ে,
যেখানে যাওয়ার কথা ছিল আজকে। জায়গাটা একটু দূরে গিয়ে এই জায়গাটা একটু ভালো ছিল। বিশ্বজিৎ দেখলেন যে এখানে সামনে আরও একটি সুন্দর স্পট আছে যেটা আমরা মিস করে দিতাম। তো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে সত্যি জায়গাটা সত্যি অনেক সুন্দর ছিল। নদীটার অনেক ভালো ভিউ আসছিল, পাহাড় চারিদিকে অনেক ভালো লাগছিল। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ফটোজ নিয়ে নিলাম, ভিডিওস নিয়ে নিলাম, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন, জানি না ক্যামেরাতে আপনাদের কেমন লাগছে, বাট সত্যি কথা বলতে সামনে দিয়ে অনেক ভালো লাগছিল জায়গাটা দেখতে দেখতে গাছপালার মাঝখানে যে রাস্তাটা। তো কিছুক্ষণ যাওয়ার পরে অনেক পিপাসা পেয়ে গেছিলো, জল পিপাসা, তাই একটি দোকানে দাঁড়িয়ে আমরা জল কিনে নিলাম। অনেক কিছু ছিল দোকানটাতে খাওয়ার মতন, কিন্তু সত্যি কথা বলতে এত বেশি খিদেও পাচ্ছিল না, কারণ খিদে না পাওয়ার কারণ হলো অনেক বেশি ব্যস্ততা, যে এখানে যেতে হবে আবার গিয়ে আসতে হবে। এবং আপনাদের সকলের সাথে একটি অনেক ইন্টারেস্টিং জিনিস শেয়ার করার জন্য এই ভিডিওর পার্টটি নিয়ে এসেছি। এখানে শিলংয়ে ঢোকার সাথে সাথে একটা জিনিস দেখলাম যে এখানে বাড়িঘরগুলো অনেক সুন্দর করে বানানো হয়েছে, ডিফারেন্ট স্টাইলে বানানো হয়েছে, এবং প্রতিটা বাড়ির কাছে যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই যে এরকম যে বাগানটা দেখালাম মাত্র ভিডিওটিতে, এরকম প্রতিটা বাড়ির সামনে বাগান বানানো আছে। অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স লাগানো হয়েছে, এত ভালো লাগছিল দেখতে। কিন্তু এই ফ্লাওয়ারগুলো যদি আমাদের এখানে থাকতো না, একটাও ফুল থাকতো না, সব নিয়ে চলে যেত মানুষ। এটার প্রত্যক্ষ প্রমাণ আমাদের বাড়িতে আমি অনেকগুলো ফুল লাগিয়েছি, একটা ফুল আমি পাই না সকালে ঘুম থেকে উঠে, সব মানুষে নিয়ে চলে যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন বাড়িগুলো কি সুন্দর। এবং এখানে যেহেতু আজকে সানডে ছিল, তো দোকানপাটগুলো বন্ধ ছিল, রাস্তাটাও প্রায় ফাঁকাই ছিল। না হলে এই টাইমে এই রাস্তাটা অনেক বেশি ব্যস্ত থাকে, অনেক জাম থাকে। যতবারই এসছি অতবারই দেখেছি ভিড়ই থাকে রাস্তাটাই। তো এখানে সামনে আরেকটি বাড়ি আসছে, এই বাড়িটি যখন সামনে দেখেছিলাম না, এত ভালো লাগছিল দেখতে। আপনারা বলুন তো, আমি কি কোনোখানে মিথ্যা কথা বলছি? এত ভালো লাগছিল ঘরগুলো দেখতে, এমন মনে হচ্ছিলো যেন কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। তো যাই হোক, কথা বলতে বলতে কখন যে এতটা পথ পার করে চলে এসেছি বুঝতেই পারিনি। তো আজকে শিলংয়ে এসেছি কেন, সেইটার কথাই তো বলা হয়নি। তো শিলংয়ে এসেছি কারণ আজকে ছিল আমাদের ঠাকুরের বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন আছে শিলংয়ে, পোলো গ্রাউন্ডে উৎসব আছে এখানে। তো উৎসব অ্যাটেন্ড করার জন্য আজকে শিলংয়ে স্পেশালি আসা এইভাবে। তো শিলংয়ে অনেক ভালো ভালো জায়গা দেখার আছে, কিন্তু যেহেতু আজকে শুধু উৎসবে আসার জন্য এসেছি, তাই বাকি জায়গাগুলোতে আজকে যেতে পারবো না। নেক্সট টাইম যখন আসবো, যখন সেই জায়গাগুলোতে যাব, তখন আপনাদের সকলের সাথে নিশ্চয়ই ভিডিও শেয়ার করব। আপনারাও যারা যারা শিলংয়ে কোনোদিনও আসেননি, প্লিজ একবার আসবেন, আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে। তো কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব পোলো গ্রাউন্ড, যেখানে উৎসব অনুষ্ঠিত হয়েছে। আর এইটা একটি বুদ্ধিস্ট টেম্পল, যেটা অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। তো কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব পোলো গ্রাউন্ড। যেহেতু বললাম আজকে সানডে, তাই চারিপাশে দোকানপাটগুলো বন্ধ রয়েছে। তো পেয়েই গেলাম পোলো গ্রাউন্ডে, যেখানে উৎসব হচ্ছে সেখানে পার্কিং। তো আমরা আমাদের গাড়িটা পার্ক করে নিলাম এখানে, এবং এসে মাত্রই দেখি অনেক সুন্দর করে সব কিছু আয়োজন করা হয়েছে। পার্কিং থেকে নিয়ে ওয়েলকাম জানাচ্ছেন সব এখানে গুরু ভাইয়েরা, ছোট ছোট ভাই, সবাই দাদারা, অনেক ভালো লাগছিল দেখতে।